নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ডিমের রেসিপি। এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না, ডিম তেলানি। তো বাংলাদেশের দিনাজপুর, রংপুর ওইসব সাইডেই বেশি হয়। তো এখন সব জায়গাতেই হয়, খেতে খুব সুস্বাদু হয়। রুটি দিয়ে, লুচি দিয়ে এবং ভাত দিয়ে সব কিছু দিয়ে একদম সমপরিমাণে ভালো লাগে। তো চলো, এক একজন এক এক প্রসিডিওরে এটা করে, আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো বন্ধুরা, যেহেতু এটা ডিম তেলানি, একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো আমি দেখো একটা ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি একটু বেশ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা যখনই একটু গরম হবে তখন আমাকে দিতে হবে এটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে দেব দুটো তেজপাতা, এবার দিতে হবে এটার মধ্যে আমাকে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, সামান্য দেবে। তারপরে দেব কিছুটা চিনি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা কালার আসবে। বেশিক্ষণ ধরে এটাকে করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে। এবার এটার মধ্যে দেব আমি একদম সুন্দর ফাইন কুচানো একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব গ্রেট করে রাখা, দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ। এইবার এই পেঁয়াজটাকে একটু ধৈর্য ধরে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা, আমি একটা রসুনকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা রসুনটাকে এটার মধ্যে দিয়ে এবার আমি একটু ভাজবো। তার মধ্যে দেব একটু আদা বাটা। এই রসুন আর আদার গন্ধটা 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে এবার দেব আমি এর মধ্যে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাকে। এবার পেঁয়াজ, রসুন আর টমেটো এইটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে মিনিট খানেক আমাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা দেখো, আমার মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই রান্নায় যত সুন্দর ভাজা হবে, কষা হবে, তত টেস্ট ভালো হবে। এবার দিতে হবে, আমি এটার মধ্যে দিচ্ছি একটু গরম জল। গরম জল দেওয়ার পরে এবার আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব। এর মধ্যে দেব আমি হলুদ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব 1 চামচ মতো জিরার গুঁড়ো।
এবার আমি আবার একটু গরম জল দেব। এটাকে জল দিয়ে বারবার করে যত কষা হবে তত বেশি টেস্ট আসবে। এই ছোট ছোট টিপসগুলোকে ফলো করলে রান্নার স্বাদটাই কিন্তু বদলে যায়। এবার আমাকে দিতে হবে এটার মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে যতক্ষণ আবার তেল না ছেড়ে আসছে ততক্ষণ একটু সুন্দরভাবে কষে নেব। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসেছে। আমার মশলাটা একদম রেডি, তেল ছেড়ে গেছে দেখো। একদম মশলাটাকে যত পারবে সুন্দরভাবে কষে নেবে, আর টেস্টটা ঠিক ততটাই সুন্দর হবে। এবার আমাকে দিতে হবে গরম জল। অবশ্যই রান্নাটাতে গরম জল দেবে। এবার গরম জল দিয়ে আমাকে এবার একটু 1 মিনিট ঢাকা দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমাকে করতে হবে এই যে ডিমটা আমি ভেঙে রেখেছি, এবার ডিমটাকে আস্তে করে এই ঝোলের মধ্যে আমি ঢেলে দিলাম। এইভাবে যতগুলো ডিম আমি দেব একটু ফাঁকা ফাঁকা করে ডিমগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। আলতো হাতে দেবে যাতে কুসুমগুলো ফেটে না যায়। আর সব সময় চেষ্টা করবে এই রান্নাটা একটা ছড়ানো কড়াইতে নিতে। এই দেখো আমি আলাদা আলাদা করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আলাদা আলাদা করে ছেড়ে দিতে হবে, ফাঁকা ফাঁকা করে ছাড়বে যাতে একটার সাথে আর একটা গায়ে না লেগে যায়। এবার এখানে একটা দিচ্ছি, দিয়ে এবার আমাকে করতে হবে যেটা, সেটা হলো এটাকে আমাকে হালকা হাতে এইভাবে কড়াই, খুন্তি দেবে না, খুন্তি না দিয়ে এইভাবে আস্তে করে একটু নেড়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার ডিম তেলানি একদম রেডি, সুন্দর উপর দিয়ে তেল ভেসে গেছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপরে দিতে হবে একটুখানি জাস্ট গরম মশলার গুঁড়ো, খুব অল্প দেব, তাহলে আমার ডিম সিদ্ধ করা, ডিমের অমলেট করার এই সমস্ত ঝুট ঝামেলা ছাড়া খুব সহজেই অতি সুস্বাদু এই রান্নাটা আমি কত সহজে করে ফেললাম। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই রান্নাগুলোকে ট্রাই করবে। আর একটা রিকোয়েস্ট, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, এবং রান্নাগুলো কেমন হচ্ছে সেগুলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা এখন আমি পরিবেশন করি। তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমার ডিম তেলানি, একদম রেডি। দেখো প্রতিটা ডিম আলাদা আলাদা আছে, কোনোটার সাথে গায়ে লাগেনি, প্রত্যেকটা ডিম দেখো আলাদা। এই রান্নাটা বন্ধুরা অপূর্ব খেতে হয়, তোমরা আমার কথা বিশ্বাস করো। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে দেখো, রুটির সাথেও দুর্দান্ত খেতে লাগে, পরোটার সাথে এবং গরম ভাতের সঙ্গে তো একদম মাংস ছেড়ে এটা খাবে। তাহলে বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে চলি, অন্য দিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।